আজকে আমার আলা কাটে শেফ হচ্ছে রানা। এখানে কি কি তৈরি হচ্ছে একটু দেখে নাও। এখন ডিম যাচ্ছে, তার পাশে বেরেস্তাটা আছে, এটা হচ্ছে মশালা ম্যাগি বিরিয়ানি। এটা ভালো বলেছিস, বাট ট্রাস্ট মি গাইস, এত ভালো গন্ধ বেরিয়েছে। ও এটা খুব ভালো বানাতে পারে এটা। হ্যাঁ, ম্যাগি কষা যে যেরকমই যে ভাবুক, এটা ওর স্পেশালিটি। তো রাত্রিবেলা এটাই হচ্ছে আমার ডিনার। ব্লগটা রাত্রেই শুরু হয়েছে। কি আনছো? দেখো রানা কি বানিয়ে দিয়েছে। কি বানিয়েছে রানা? এটা হচ্ছে তোমার মশালা ম্যাগি। হ্যাঁ, ওর ভার্সন অফ মশালা ম্যাগি। এটা মানে অনেক, আমি এটা অত ভালো করে বোঝাতে পারবো না, ওকে জিজ্ঞেস করতে হবে, শেফকে জিজ্ঞেস করতে হবে বলছো। কিন্তু এই শেফ হ্যাজ অ্যারাইভড। ম্যাগি বিরিয়ানি, ম্যাগি বিরিয়ানি। কিন্তু এটা দেখে দেখানো উচিত যে উপরে যেটা আছে এটা কিন্তু বারিস্তা না, বেরেস্তা। শুরুতে পেঁয়াজ দিয়ে বানাই তো, শুরুর পেঁয়াজটা পুড়ে গেছিল। কিন্তু ইনোভেশন, ট্রাস্ট মি, এটার জন্য গন্ধটা আরো বেশি অ্যাকসেন্টুয়েট। এবার তাড়াতাড়ি খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। এবার আমি খাবো। রাত্রির পরে ডিরেক্ট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন দুপুরবেলা। আজকে শুক্রবার, আজকে ব্যাঙ্গালোর ইলেকশন ডে, তাই ময়ূরের অফিসে সাইড হলিডে আছে। আমিও ছুটি নিয়ে নিয়েছি, কেন আমাদের ফ্ল্যাটের অনেক কাজ পেন্ডিং আছে যেগুলো করানো দরকার, কেননা আমাদের অলমোস্ট হ্যান্ড ওভারের দিন চলে আসছে সামনে। কিছু জিনিসও কেনা হয়েছে আমাদের ফ্ল্যাটের জন্য, সেগুলো তোমাদেরকে পরে দেখাবো। সিকিউরিটি পারপাসেসের জন্য সেগুলো দেখাবো। তো এক্সাইটেড আমি তার জন্যে। এনিওয়েজ, তোমাদের সঙ্গে কথা হতে থাকবে, তোমাদেরকে আপডেট দিতে থাকবো কি কি করছি আমরা। চলো লেটস স্টার্ট। বেরিয়ে পড়েছি আমরা, এখন যাচ্ছি ফ্ল্যাটে। আমাদের সাথে স্পেশাল গেস্ট আছে, প্রিয়াঙ্কা এসেছে আজকে, কারণ ওর আজকে ছুটি এন্ড আমাদের সবাইকার আজকে ছুটি। আমার সাথে এও আছে, বাই দ্য ওয়ে, তোমরা তো দেখোনি হয়তো। এই যে এও আছে। একে আমরা বোম্বাদের বাড়িতে ড্রপ করে তারপরে নিজেদের মানে নতুন ফ্ল্যাটে যাবো। বেসিক্যালি কি হয়েছে বলতো, যেহেতু আমরা বেল এমনি লাগানোর প্ল্যান করেছিলাম, কিন্তু রাহুলের অনেক দিনের ইচ্ছে। আমরা যখন ভাড়া বাড়িতে থাকতাম তখন থেকে ইচ্ছে যে আমাদের বন্ধু সৌরভ ঋষিতে আছে, ওদের বাড়িতে খুব সুন্দর একটা কলিং বেলই বলে, তোকে নাকি বেল বলে, ভিডিও সামথিং। তো এই কলিং বেলের সাথে একটা স্মার্ট ভিডিওটা একটা স্ক্রিন থাকে, সেই সব। তো রাহুল সেইটা অর্ডার দিয়েছে, আমি দেখিনি সেটা এখনো, রাহুলও খুলে দেখেনি। আমরা ওই বাড়িতে গিয়ে দেখবো, সেইটা নিয়ে যাচ্ছি। প্লাস কিছু ফ্ল্যাটের কাজ চলছে। আজকে ইলেকশন ডে বাই দ্য ওয়ে, তো রাস্তাঘাটে খুবই চাঞ্চল্য, এই তো চাঞ্চল্য ব্যাপার স্যাপার চলছে। এই যে দেখাচ্ছি, দেখো এই যে এখানেই তো চলছে, এখানে তোমারই সেন্টার। সো এটা সেন্টার এখানে। আই রিয়েলি হোপ তোমরা আজকে বেরিয়ে ভোট দিয়েছো। আমরা দিতে পারিনি বিকজ আমার ভোটিং ক্যাপাসিটি এখানে নেই ব্যাঙ্গালোরে। যাই হোক, এই বলে চলো কন্টিনিউ করি। দেখা হচ্ছে বুম্বাদের বাড়িতে গিয়ে, যেখানে আমরা সিম্বাকে ড্রপ করব। এসে গেছি বুম্বাদের বাড়িতে, ঢুকছি। এই যে আমার বাঁদর ছানা ঢুকছে। চলো, হ্যাঁ একদমই তাই। ইয়েস কাকু, কি গরম। এসে গেছি। এই যে এই সিনটা খুব চেনা চেনা লাগছে কি, কদিন আগে আমাদের বাড়িতেও দেখেছিলে। মুম্বাইও চেঞ্জ করছে জায়গা, কোথায় যাচ্ছে কখন যাচ্ছে বলে দেবে। বেরোচ্ছি, এই যেখানে বুটাই কাকিমা সিম্বাকে ড্রপ করে দিয়ে যাচ্ছে এখানে। বাই সিমি। সে কোথায় গো? আমরা ওপর থেকে রিপোর্টারও দাঁড়িয়ে পড়েছে আপডেট দেওয়ার জন্য। বাই কাকিমা। আচ্ছা যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি। এই যে পেছনে কাকিমা। চলো এবার বাড়ি যাওয়া যাক। সিম্বা এখানে ড্রপ করে দিয়ে গেছি, সিম্বা কিছুক্ষণ থাক, তারপরে ফেরার সময় নিয়ে যাবো। বাড়ি না, গাড়ি হাউসফুল। পেছনে হচ্ছে মিস্টার অ্যান্ড মিসেস বুম্বা বুটাই, এইদিকে হচ্ছে প্রিয়াঙ্কা, এখানে হচ্ছে রাহুল মশাই, এখানে আমি। চলো যাওয়া যাক। আজকে কিন্তু তীব্র গরম, ভোটের দিন কিন্তু তীব্র গরম। কী সব করছে আমার বর এখানে। দেখা হচ্ছে বাড়িতে। ওই যে দেখা যাচ্ছিল একটু আগে, না দেখা যাচ্ছে, নতুন নতুন দোকান খুলে যাচ্ছে এখানে, প্রত্যেকদিন কিছু না কিছু খুলে যাচ্ছে। তোমরা হয়তো বোর হয়ে যাচ্ছ আমার ব্লগেটা দেখে দেখে, কিন্তু তাও আমি দেখাবো তোমাদের। প্লিজ দেখো, কি সুন্দর লাগছে দেখতে বাড়িটা, কি সুন্দর। हम लोग सभी मिलके यहाँ पे आज के हिंदी ब्लॉग करबो भाबছি। ये मेरे पीछे सब मेरे रिश्तेदार और दोस्तों। চলো, এখন আমি তো কিছু ক্যারি করছি না, শুধু এই বটলটা ছাড়া, আর এই বাকিটা সবাই ওসব ব্যাগ ট্যাগ নিয়ে এসেছে।
আজকে পার্লার যাওয়ার খুব ইচ্ছে আছে, দেখা যাক কীরকম কী প্ল্যান হয়, সেই অনুযায়ী ভাববো যাবো কি যাবো। আর হাতে কিছু না কিছু আছে, আমার বরের হাতেও আছে। চলো ঢোকো আস্তে আস্তে সবাই মিলে আমরা। রে বাবা, রাহুলের মাথায় বিশাল একটা জিনিস, প্রিয়াঙ্কাকে দেখাই যাচ্ছে। চলেছে হল্লা, চলেছে যুদ্ধে, হা হা হল্লা চলেছে যুদ্ধে। বাবা এখানে দেখো ফ্ল্যাটের বাইরের অবস্থা দেখো। চলো দেখো সবাইকার জেনুইন রিয়াকশন নিতে চাই, সেই জন্য আমি দাঁড়িয়ে আছি। এই যে ভালো ভালো রিয়াকশন দেবে শুধু তারাই সামনে গিয়ে দাঁড়াও, বুঝলে বুম্বা? যে ভালো রিয়াকশন দেবে শুধু তারাই সামনে গিয়ে দাঁড়াবে। রাহুল তুমি চাবিটা খুলে, কাজ কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। আর খুলো না দরজাটা, খুলো না খুলো না খুলো না, ওরা ঢুকুক। যা ঢুকবো? হ্যাঁ হ্যাঁ, আমি সবাই রিয়াকশনটা নিতে চাই। দেখি রিয়াকশন পেছন থেকে নিচ্ছি। চুকে যা প্রিয়াঙ্কাটা। দারুন রাখ জিনিসগুলো ওখানেই রাখ না, রেখে দে ওখানে। এই জায়গাটা খুব ভালো লাগছে, ভালো লাগছে না? ভীষণ সিম্পল বানিয়েছে, সিম্পল। হ্যাঁ এইসব জিনিসগুলো এসে গেছে। এইখানে লাইটটা আমরা কিছুতেই বুঝতে পারছি না কোথায় করেছে সুইচটা, বুক শেলফের এই লাইটটা প্রচুর খুঁজেছি কালকে আমরা, এটাই হয়তো হচ্ছে না বলছিস। ওরা সেটা ফিক্স করবে। হ্যাঁ মানে এই স্ট্রিপটা হয়তো কাজ করছে না, যার জন্য পাচ্ছে না। সব সুইচ দেখে নিয়েছে, সব সুইচ দেখে নিয়েছি, সব সুইচ। এইটা কিসের, এইটা কিসের? কে জানে, এইটাই হতো, এইটাই জ্বলছে। অ্যাকচুয়ালি এটা খোলা হয়েছে, যে হাইড্রোলিক বেডটা খোলা হয়েছে কারণ বুটারের কিছু বাসন লাগবে এখান থেকে। এগুলো সব কালকে ক্লিনিং হবে, কালকে একদম চাকাচাক হয়ে যাবে বাড়ি আমার, বুঝলি তো? চাকাচাক। তো এগুলো বুটাই বার করবে, বুটাইকেই কাজটা দিয়ে দিয়েছি, তোর লাগবে বাসন তুই করবি বার। হ্যাঁ এই যে বুম্বার চেনা, মানে বুম্বা যার থেকে বেড বানিয়েছিল, বেড ম্যাট্রেস সব কিছু কিনেছিল, সেই সায়াদ ভাইকেই ফোন করেছিলাম আমি, এবং ওর রেফারেন্সে আমি একটা খাট কিনেছি ওই ঘরের জন্যে, সেটাও দেখাবো। কিন্তু এখন ওর বউকে দিয়ে আমি খাটাচ্ছি, ওর বউই কাঁচি আনতে গেছে, বাক্সগুলো খুলে খুলে দেখবে কিসে কি আছে, নইলে আমরা বুঝতে পারছি না। অনেকদিন হয়ে গেছে, 2 মাস আগে এগুলো শিফটিং হয়েছে, তো কোনো আইডিয়া নেই কোথায় কি আছে। হ্যাঁ বল, পেয়েছিস? দুটো জিনিস পেয়েছি। হ্যাঁ এইটা একটা, আচ্ছা। আর একটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ কি প্রেসার কুকার? প্রেসার কুকার লাগবে তোর? এখান থেকে বাসন বার হচ্ছে। ফেরত দিবি তাহলে? তাহলে এটা বন্ধ করে দিই। হ্যাঁ করে দে, নড়বড় করছে, টাইট করে দিস বাড়ি। যাই হোক, ও বাবা এই যে আরে বাস, মানে আমরা আসবো আমাদের মুখটা দেখতে হবে। ঠিক আছে, আমি যখন এর সামনে আসবো একটু এসে তোমাদের ভেতরে একটা ইন্টারকম আমরা দেবে তো, এটাই এইটা হচ্ছে বাইরে একটা বেল আছে, এইটা থাকবে ভেতরে। বেরিয়ে পড়েছি, এখন আমরা লাঞ্চে যাচ্ছি। তোরা গল্প চালু রাখতে পারিস। আমরা বেরিয়ে পড়েছি, এখন আমরা লাঞ্চে যাচ্ছি, অ্যান্ড ইন্দিরানগরে যাচ্ছি ট্রাফেলসে খেতে, মোস্ট প্রবাবলি। যদি জায়গা পাই ওয়েল অ্যান্ড গুড, আদারওয়াইজ আমাদের জায়গা খুঁজতে হবে। তো ঠাকুরকে বলে আমরা এখন ট্রাফেলসের দিকে যাচ্ছি। রানা ইজ মিসড বিকজ হি হ্যাজ অফিস, কিন্তু রানা যদি চলে আসতে পারে দেন অ্যামেজিং। এসে গেছি আমরা ইন্দিরানগরে ট্রাফেলসে লাঞ্চ করতে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ট্রাভেলস খোলা আছে কি না সেটা সব থেকে বড়ো। আর আমাকে এখন ওয়াশরুমও যেতে হবে, বিকজ এখন এমন হয়েছে সবার আগেই ওয়াশরুম খুঁজি যেখানেই যাই। তো হাঁটারও একটু হয়ে যাচ্ছে, হেঁটে হেঁটে এখন চলো খাওয়া যাক। এই যে সুন্দর ইন্দিরানগরের রাস্তা দিয়ে আমরা হাঁটছি এখন সবাই মিলে। পড়ছি ট্রাফেলসে হাম লোক, না কাল্ট না ট্রাফেলসে। ওই যে চলো যাওয়া যাক। আজ পুরো ফাঁকা রে, পুরো ফাঁকা আছে। চল
তো মেনু কার্ডটা চাও না? পেয়েছে এই হাংরি ফেস কি অবস্থা। উম্মা খিদে পেয়েছে তো, আমারও পেট চুই করছে পুরো একদম, সত্যি আর পারছি না বলছে মুম্মা। সিরিয়াসলি তুই চুপচাপ বসে আছিস? না, অর্ডার দেওয়া হয়ে গেছে, অপেক্ষায় কখন আসবে। শুরু হয়ে গেছে স্যান্ডউইচ, উইংস, ফিশ ফিঙ্গার, আলু ভাজা, সস হয়ে গেছে আমাদের খাওয়া। এই যে আমরা সকলে মিলে রাস্তায় হাঁটিতেছি এবং আমরা এত ফুল, খুব একটা যে সবাই কিছু খেয়েছে তা নয়, অনেক রকমের খাবার আর ইন্টারভালে খাওয়া হয়েছে বলে এভরিবডি ইজ ফুল। আমরা খাচ্ছি পান, কি দারুণ না কন্টিনেন্টাল খাবার খেয়ে পান। বাঙালি না কোনো কিছুই ধার ধারে না। না এই বলছো না খুব কোয়ার্কি ক্রেভিংস হচ্ছে, এই যে কোয়ার্কি ক্রেভিংস। হ্যাঁ আমি বললাম, জিজ্ঞেস করছিলাম। আমরা এসে গেছি বুম্বাদের বাড়িতে এন্ড একজনকে দেখাই। হ্যাঁ তোমাকে, এই দেখো দেখ দৌড়চ্ছে, আসবে সিম্বা। ও এখন বেরোবে একমা আসবে, ও বুঝে গেছে। এই জি লাইলা বসে ওয়েট করছে, চলো। দেখলি কিরকম হয়ে গেল, লাইলা বসে ওয়েট করছে। আর ও পেছনে বাসন নিতে হবে। এই যে নিজের গাড়িতে রাস্তায় বেরিয়ে এখানে হিসিটা করে দিচ্ছে আমার ছেলে। এই যে দেখতে পাচ্ছ কিনা জানি না। সিম্বা, আমি দেখতে পাচ্ছি মুখটা কিন্তু এখান থেকে, দুষ্টুমি করো না বাবা। এসো সিম্বা আয়। রাহুল এখনো ওঠেনি, পেছনে এই যে এসে গেছে একজন প্রিয়াঙ্কার ওপরে ছোটার জাম, ঘ্যাঁ ঘো করে উঠে এসেছে। এই যে এটা সব আদর হচ্ছে এখন সিম্বাকে। সিম্বাটা টাটা করে দাও, টাটা দিদুকে টাটু করে দাও। হ্যাঁ ওই যে দিদু ওপরে, দিদু টাট করে এদিক দিয়ে ঘুরে এলো, বাবাকে দেখছে, বাবা কোথা দিয়ে উঠছে সেটা দেখছে। এই যে বাবা পুরো এখান থেকে ঘুরে এলো, এত সে টায়ার্ড, কোলে শুয়ে আছে, চেটে দিচ্ছে। যে দেখতে পাচ্ছে কিনা? হ্যাঁ দেখা যাচ্ছে। প্রিমা করে শুয়ে যাচ্ছে। এই আমার চার্জারটা প্রিয়াঙ্কার কাছে আছে। এই যে প্রিয়াঙ্কা এখানে এসে গেছি। সুন্দর লাগছে, বেশ টায়ার্ড। আজকে তো সেরকম কোনো কাজ করিনি, যে একটু এদিক ওদিক গোছানো, জিনিসপত্র দেখা। আমাদের আসলে বাড়ি দুটো লাইট কেনার ছিল, বেরিয়েছিলাম লাইট কিনতে, কিন্তু ভুলে গেছি। এখন যেহেতু উইকেন্ড স্টার্ট হয়ে গেছে, মা বাবাদের নিয়ে বেরোনোটা আমাদের দায়িত্ব। তাই মা বাবা কাকিমা রেডি হয়ে যাক, রানাও রেডি হয়ে যাক, বরফিও রেডি হয়ে যাক, তারপর আমরা সব পরিবারে একটু বেরোবো। প্ল্যান আছে এটাই, দেখা যাক নেক্সট স্টেপস কী হয়, দেখতে থাক। আমি জামা চেঞ্জ করিনি, এই জামাটা পরেই যাচ্ছি। এবার আমি, রাহুল, রানা, প্রিয়াঙ্কা আর বরফি আমরা 5 জনে বেরোচ্ছি। কোথায় যাচ্ছি জানি না, জাস্ট বেরোচ্ছি। বেরিয়ে পড়েছি আমরা উইথ দ্য মিনি প্যাকেট। বরফি লালা চলো আমার হাত ধরে এনো এসো চলো লেটস গো। আজকে আমরা এখন কফি ডেটে যাচ্ছি সবাই মিলে। কফি ডেটে কোথায় বল? শান্তিনিকেতন? হ্যাঁ না, শান্তিনিকেতন চল। Do you know the Muffin Man? হাই মাফিন ম্যান, কি দেখছিস রে বাবা? আলো দেখছি, লাইট বাবা সঙ্গে আছে এরকম নোংরা কাউকে ছবিটাই তো আসল। দেখো বরফি বন্ধুর সাথে দেখা হচ্ছে। এই ঝুটিদারি কি নিচ্ছ? লেফটেনগুলো ভীষণ ভালো, জুডিওর ওটাই নিচ্ছি। আচ্ছা, পরে আছি অলরেডি, এটা নতুন, এটা আমি কিনতে নিয়েও ভাবছি। এবার তুমি জুডিওতে মানে মোটামুটি শপিং করে দেওয়া শেষ করলে? মাস কাবারি, হ্যাঁ মাস কাবার করেই জুডিও চলে আসবে। আমাদের শপিংও হয়ে গেছে, এই যে সবাই মিলে আমরা শপিংও করেছি টুকিটাকি, বেশি কিছু না, টুকটাক শপিং। আসলেই আমি গেলে টি-শার্ট, জুডিও এলে কিছু না কিছু কেনা হয়েই যায়। আমরা থার্ড ওয়েভ কফিতে।
অনেক ভালো দেখ। আচ্ছা তো ঠিক আছে, ভেরি গুড, খুব ভালো খুব ভালো। চলো আমরা এসে গেছি থার্ড ওয়েভে, অ্যান্ড আমি আজকে আবার না লিপটেন্ট কিনেছি থার্ড ওয়েভ থেকে, থার্ড ওয়েভ বলছি জুডিও থেকে। থার্ড ওয়েভে অনেকদিন পরে এলাম, লাস্ট এসেছিলাম আমি, রাহুল, বুম্বা অ্যান্ড বুম্বার একজন কলিগ, সেটা প্রায় 6 মাস আগে। এখন 6 মাস পরে আবার এসেছি, কফি তো সেরকম করে খাওয়া হয় না, তাই আমি বললাম চলো আজকে থার্ড ওয়েভেই যাই, অনেকদিন পরে যাওয়া হচ্ছে। তো এসে বেশ ভালো লাগছে দেখতে, ফাঁকা আছে আজকে ইলেকশন ডে বলে, বেশ ভালো লাগছে। ওই গ্লাসটা যদি দিল না, ওরা গ্লাসে করে সার্ভ করে হবে না। কেন দেবে না, কেন গ্লাসে দেবে না কেন? ওদের নেই, শেষ হয়ে গেছে গ্লাস, মাজা হয়নি, লোক কম আজকে। আমাদের কফি এসে গেছে, কোল্ড কফি। আর এটা কি কেক এসেছে? এই যে কি চেষ্টা চলছে এটা কফি। সকালবেলা ভালো বয়সের মধ্যে পেয়েছি, এখন ভালো কোল্ড কফি খাবার দাবি দিয়ে এটা খাচ্ছি। বাহ, এখানে সবাইকে দেখা যাচ্ছে। সৌম হাতে ওয়ালনাট কেক নিয়ে বসে আছে। সৌম খেয়েছিস? ভালো খেতে, ঐশী খেয়েছিস? খাসনি নাকি এমনি মাথা নাড়ছে মনে হচ্ছে? প্রিয়াঙ্কা খা, রানা খা, বফি বফি। এখন ফটো সেশন চলছে, খুব সুন্দর একটা ফটো সৌমদীপ তুলে দিয়েছে, তাহলে আমি এখানে স্ক্রিনে কোথাও একটা দেখিয়ে দেবো, বাট ইটস সো প্রিটি অ্যান্ড কিউট। এই যে ওরাই আমাদের বসাচ্ছে, এইভাবে বসো, এইভাবে পা তোলো, ওইভাবে করো। ওরা অনেক ইয়াং, আমাদের থেকে অনেক, ওদের এনার্জি বেশি। আমার তো জিরো এনার্জি, এখন এমন অবস্থা হয়েছে। ইট ওয়াজ ফান, অনেকদিন বাদে এসব মজা করে খুব ভালো লাগছে। আমরা অ্যাকচুয়ালি ফুড কোর্টে খেলাম না, ভীষণ সাফোকেশন হচ্ছিলো সবাইকার, মারাত্মক ধোঁয়া, সিজলার স্টেকস ওসবের। তো আমরা এখন বেরিয়ে পড়ছি। রানা এদিকে চলো, এখন যাই, গাড়িতে উঠবো। রানা দৌড়চ্ছে। চাউম্যানে এসে গেছি রাত্রে ডিনার করতে, আর ভিড়টা দেখো, সুইগি আর জোম্যাটো দাদাদের ভিড় এখানে, বাপরে ভিড় দেখো। জানি না আমরা যাই কখন পাবো, বাট পেয়ে যাই বলছিস? আমরা চাউম্যানে, এবং আমি হনুমানজির টিকা পেয়েছি, পাশে একটা মন্দির আছে, সেখান থেকে আমি টিকাটা পরে এসেছি। এখন জাস্ট খাবার অর্ডার দেবো, অনেক রাত্রি হয়ে গেছে আজকে, অনেক রাত্রি, দিন বাদে এলাম আমরা। এটা এক্সটেনশন করে হ্যাঁ এখানে এক্সটেন্ড করেছে এই হ্যাঁ, পেছনেটা পুরো জায়গাটা এক্সটেন্ড করে নতুন করে নিয়েছে। আর এই জেলে সব বসে আছে, ওই ছোট মানুষটাও বসে আছে ওখানে। এই যে ফার্স্ট ক্লিয়ার স্যুপটা এসে গেছে, যেটা রাহুল। হ্যাঁ, পেপার দিতে হবে। কি তোমার ওভারডোজ অফ পেপার বন্ধ করো, নেই? এই যে একজন খাবে এখানে ক্লিয়ার স্যুপ, তার সাথে রাহুল আঙ্কেলও খাবে ক্লিয়ার স্যুপ। স্টাইল চিলি চিকেন এসে গেছে উইথ বোনস, ওই যে উনি দিচ্ছেন, ইয়াম পুরো। এসে গেছে মিক্স ফ্রাইড রাইস, আর এসে গেছে কুমপাও চিকেন সবাইকার। আমি কুমপাও চিকেনটা, হ্যাঁ কুমপাও চিকেন আর সুইট অ্যান্ড সাওয়ার প্রনও এসে, কি সুন্দর দেখতে লাগছে প্রনের ডিশটা এখানে। রাইস আমরা সবাই কিন্তু এখানে ব্লগ করছি বাই দেবে। হ্যাঁ, সৌম ঐশী ওখানে, রানা প্রিয়াঙ্কা এখানে, রাহুল আমি এখানে, আমরা সব ব্লগ করছি খাবার নিয়ে। বাট এটার প্রেজেন্টেশনটা বেশ সুন্দর লাগছে আমার। কেমন লাগছে খাবার? বেশ ভালো, আমি এখনো খাইনি। তোমার গ্লাসটা সরিয়ে দাও। হ্যাঁ, এটা তো তোমার চিংড়ি মাছ। হ্যাঁ, হাউ ইজ ইট? কুমপাও চিকেনটা বেশ ভালো, একটু হালকা স্পাইসি। সাজেস্ট করেছে, যা কাজু বাদামটা নিয়ে নিল, আমার একটাই কাজু বাদাম ছিল। কাজু বাদাম ইম্পর্টেন্ট না বউ ইম্পর্টেন্ট? হ্যাঁ, অবভিয়াসলি বউ ইম্পর্টেন্ট। তাহলে কাজু বাদাম খাবে বউ। আমাদের হয়ে গেছে খাওয়া দাওয়া, সবাই রাপিং আপ, আমরা বেরোই এবার। সব বেরিয়ে আসছে আস্তে আস্তে এক এক করে। চল এবার বাড়ি যাওয়া যাক। সত্যি খুব ভালো সময় কেটেছে আজকে।
আজকে ডিনার শেষ, বাড়িতে মা বাবারা একলা আছে, চলো এবার বেরোই, এদিকে ক্যামেরা রাইট। তো অনেক এনজয় করলাম, সৌম্য আর ঐশীর সারপ্রাইজ ভিজিটটাও খুব ভালো ছিল। মলে ঘোরা, কফি খাওয়া, চাউমিনে এসে ডিনার করা, সকালে বাড়ি যাওয়া, টুকটাক কাজ করা, ইট ওয়াজ এ ভেরি ভেরি নাইস ডে আউট। ইলেকশন ডে, ভোটিং ডে খুব ভালোই কেটেছে, যদিও বা ভোট দিইনি, খুব ভালো কেটেছে। চলো এবার বাড়ি ফেরা যাক, আর আশা করি সবাই তোমরা খুব ভালো থাকবে।